বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কয়েকটি ট্রান্সলেট শিখব। তো বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয় সেটা শিখব। যদিও তোমরা জানো, শুধু আমি পথটা দেখিয়ে দিব যে এই ট্রান্সলেশনগুলো খুব সহজে কিভাবে করা যায় এবং তার পদ্ধতিটা তোমাদের হাতে ধরাই দেব। আচ্ছা, আমি 1 নম্বরে রুলস বলছি। তোমরা আমার কথাগুলো, আমি রুলসগুলো লিখতেছি না, লিখতে গেলে অনেক সময় লাগবে, তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি শুধু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দেব। আচ্ছা, আমরা বর্তমান কালে যদি কোনো সাবজেক্ট সম্পর্কে যদি কিছু বলা বোঝায়, তাহলে বাক্যটা কিভাবে গঠন করব সেটা জানবো। অর্থাৎ বর্তমান কালে এখানে কিন্তু কোনো টেন্স অর্থাৎ ক্রিয়া দিয়ে বাক্য গঠন হচ্ছে না, সাবজেক্ট সম্পর্কে বলা বোঝাচ্ছে। অর্থাৎ বর্তমান কালে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি বলা বোঝায়, তাহলে সাবজেক্টের পরে এম বা ইজ দ্বারা বাক্য গঠন করতে হয়। যেমন, এই কলমটি কালো। এখানে এই বাক্যের সাবজেক্ট এটা, তাহলে যে সাবজেক্ট সেই সম্পর্কেই বলা বোঝাচ্ছে। তাহলে কি সাবজেক্ট? দিস পেন হবে, দিস পেন ইজ ব্ল্যাক। তার বাবা অসুস্থ। এখানে তার বাবা সাবজেক্ট, যে সাবজেক্ট তার সম্পর্কেই বলা বোঝাচ্ছে এবং সেটা বর্তমানে। তাহলে কি হবে? হিজ ফাদার ইজ ইল। এখন যদি না বোধক হয়, সে ভালো মানুষ নয়। বর্তমানকালে যে সাবজেক্ট তার সম্পর্কেই বলা বোঝাচ্ছে কিন্তু না বোঝাচ্ছে, তাহলে ভার্বের পরে অর্থাৎ এম ইজ আর এখানে মেইন ভার্ব হিসেবে বসতেছে, তারপরেই নট যোগ করতে হবে। যেমন, হি ইজ নট গুড ম্যান। এই ধরনের বাক্য যদি অতীতকালে বোঝায়, অর্থাৎ অতীতকালে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি বলা বোঝায়, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে বাক্য গঠন করতে হবে। যেমন, সে খুব ধনী ছিল। এখানে এই যে সে বাক্যের সাবজেক্ট, যে সাবজেক্ট আমি তার সম্পর্কেই বলতেছি কিন্তু অতীতকালে, তাহলে এখানে পার্সন অনুসারে হি ওয়াজ বসবে। হি ওয়াজ ভেরি রিচ। খুব সহজেই ট্রান্সলেট হয়ে গেল। আবার এই পুকুরটি অনেক গভীর ছিল। যেই সাবজেক্ট আমি তার সম্পর্কেই বলতেছি, তাহলে কি হবে? দিস পন্ড, যেহেতু অতীতকাল, ওয়াজ ভেরি ডিপ। আচ্ছা, এগুলা খুব সহজেই তোমরা করতে পারো। এখন আমি অন্য একটা রুলস নিয়ে আলোচনা করব। যদি বর্তমান কালে কোনো স্থানের মধ্যে কিছু থাকা বোঝায়, কোনো স্থানের মধ্যে কিছু থাকা বোঝায়, তাহলে দেয়ার ইজ এবং দেয়ার আর দ্বারা বাক্য গঠন করতে হবে। যে জিনিসটা যে অবস্থানে থাকবে তারপরে ওই জিনিসটার ট্রান্সলেট লিখতে হবে এবং যে অবস্থানে আছে সেটা সবার শেষে লিখতে হবে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেমন, এই কলমে, আমি যদি বলি এই কলমে অনেক কালি আছে, তাহলে এটা কি? এটা কলমের মধ্যে অনেক কালি আছে, তার মানে একটা স্থান। এই স্থানের মধ্যে
কিছু অবস্থান করতেছে, কিছু আছে, এইরকম যদি বোঝায় তাহলে দেয়ার ইজ দ্বারা অথবা দেয়ার আর দ্বারা বাক্য গঠন করতে হবে। একটা যদি জিনিস থাকে বোঝায় তাহলে দেয়ার ইজ, এবং একের অধিক যদি থাকা বোঝায় তাহলে দেয়ার আর বসবে। তাহলে এখানে অনেকগুলো, তাহলে এই কলমে অনেক কালি আছে, তাহলে কি হবে দেয়ার, যেহেতু অনেকগুলো আছে। আর এখন অনেকের ইংরেজি তোমরা জানো ম্যানি, কিন্তু এখানে ম্যানি ইউজ হবে না। কেন ম্যানি কখন ইউজ করা, যে অনেক গণনা করা যায় তার পূর্বে অনেক ম্যানি বসে, কিন্তু যে অনেক গণনা করা সম্ভব নয় তার পূর্বে মাস বসে। তাহলে দেয়ার আর মাস ইনক, এই কলম, দেখো প্রথমে কি বসলো, দেয়ার আর অথবা দেয়ার ইজ বসাতে হবে, তারপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার ইংরেজি বসতে হবে, তারপরে স্থানে, তাহলে এই কলম, তাহলে ইন দিস পেন হবে, ইন দিস পেন। এই টেবিলে কয়েকটি বই আছে, এই টেবিলে কয়েকটি বই আছে, তাহলে কি করব, দেয়ার আর সাম বুকস, টেবিলে, টেবিলের উপর বোঝাচ্ছে, তাই হবে অন দিস টেবল। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, একইভাবে যদি এগুলো অতীতকাল বোঝায়, অতীতকালে কোনো স্থানের মধ্যে যদি কিছু থাকা বোঝায় তাহলে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার বসবে। যেমন এই মাঠে একটি বড় বট গাছ ছিল। এখানে অতীতকালে কোনো স্থানের মধ্যে কিছু থাকা বোঝাচ্ছে, এরকম যদি হয় দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার দ্বারা বাক্য গঠন করতে হবে। কখন দেয়ার ইজ ওয়াজ বা ওয়ার বসবে, যখন একটা জিনিস থাকা বোঝাবে তখন দেয়ার ওয়াজ, এবং একের অধিক থাকা বোঝালে দেয়ার ওয়ার বসবে। যেহেতু একটি বড় বট গাছ তাই জন্য এখানে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ এ বিগ ব্যানিয়ান ট্রি। তারপর কি হবে, যেহেতু এই মাঠে তাই ইন দিস ফিল্ড। আচ্ছা তারপরে এই ঘরে অনেকগুলো বেঞ্চ ছিল, অতীতকালের কোন স্থানের মধ্যে অনেকগুলো বস্তু থাকা বোঝাচ্ছে, তাহলে কি হবে দেয়ার ওয়ার ম্যানি বেঞ্চেস ইন দিস রুম। এখন একটি নতুন আরেকটি ট্রান্সলেশন শিখবো। বর্তমান কালে সাবজেক্টকে কিছু করতে হবে, নিতে হবে, খেতে হবে, দেখতে হবে, এইরকম যদি সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেন্ড বাকি অংশ দ্বারা বাক্য গঠন করতে হবে। যেমন ধরো আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে। এখানে
করতে হবে, যেতে হবে, দেখতে হবে, খেতে হবে, এইরকম বাক্য যদি হয় সাবজেক্ট এর পরে হ্যাভ টু বা হ্যাজ টু দ্বারা বাক্য গঠন করতে হবে পার্সন অনুসারে। তাহলে কি হবে, যেহেতু আমাকে এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাই আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে এখন ভাত খেতে হবে। তাহলে আই হ্যাভ টু ইট রাইস নাও। তাকে একটি বাইক কিনতে হবে। তাহলে হি হ্যাজ টু বাই এ বাইক। ওকে, আজকে বলে আমি আমার ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ।